এই কাকিমার ছেলে মানে আমার বিয়ে হয়েছে না, আমি একবার দেখেছি ভাইটাকে, ভাই বলবো কেন, এবারে আমি একবার তাকে দেখেছি, তারপরে চলে গেছে। এবারে একটা সন্তান যদি চলে যায় তাদের পরিবারে কেমনই অবস্থা হয় সেটা সবারই জানা আছে, তাদের অন্তরের কথা। মা তো মানে আকুল হয়ে চারিদিকে নানা রকম দেব দেবতা সব চারিদিকেই গেছে, চারিদিকেই গেছে। এবারে কোথাও কিছু হয়নি, মানে এতই মাথা করে চারিদিকে ঘুরেছে শেষ পর্যন্ত, এতদিন পর্যন্ত জানে যে আমার ছেলে আর বেঁচে নেই, কোথাও কেউ ভ্যানিশ করে দিয়েছে তাকে। এবারে প্রভুর দয়ায় এই কাকিমা নিয়মিত 5 বছর প্রার্থনা করছে, আর এই 2 মাস আগে কাকিমাকে একটা বাইবেল দিয়েছি। বাইবেলটা সাধারণ ভাষায়, সরল ভাষায় সেই কাকিমা যাতে পড়তে পারে সেই আমি বাইবেলটা ওই দাদার কাছ থেকে এনে কিনে দিয়েছি। কাকিমাটা নিয়মিত ওই বাইবেলটা পড়ে আর কেঁদে কেঁদে প্রভুর কাছে প্রার্থনা করে, প্রার্থনা করার পরে পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সেই ছেলেকে এই কাকিমার সাথে যোগাযোগ করে দিয়েছে। পবিত্র আত্মাই তাকে মন থেকে তাকে বাধ্য করেছে যে তুমি তোমার পরিবারের সাথে তুমি যোগাযোগ করো। সেই পবিত্র আত্মাই তার ফোনের মাধ্যম দিয়ে এই কাকিমার সাথে যোগাযোগ করে। কিন্তু এতদিন ফোন ছিল না, যে সময় চলে গেছে সেই সময় কোনো ফোন ছিল না। কত বছর? তখন 22 বছর আগে চলে গেছে। 22 বছর আগে আমাদের এইরকম ফোন ছিল, আমাদের কোনো ফোনই ছিল না, কোনো ফোনের ব্যবস্থা ছিল না। কিন্তু কিভাবে জানলো এই ফোনটা, ফোনের নাম্বারটা? সেই ফোনে পায়রাচালি হাই স্কুলে হেডমাস্টারের কাছে ফোন করেছে যে আমি এইরকম প্রতিষ্ঠা বাড়ির সন্তান, আমার বাবা মার সাথে আমার 22 বছর কোনো যোগাযোগ ছিল না। পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সেই সন্তানকে বাড়ির সাথে যোগাযোগ করে দিয়েছে। তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভুর কি অলৌকিক অলৌকিক কাজ আমরা ভেবে কল্পনাও করতে পারবো না। যে সন্তান মা কোনোদিন ভাবতে পারে না যে আমার সন্তানকে আমি কোলে ফিরে পাবো, কিন্তু যখন এই সন্তানের সাথে যোগাযোগ করছে ফোনের মাধ্যম দিয়ে, তখন সেই মায়ের মন আনচান করছে কখন আমার সন্তানকে আমি কাছে ফিরে পাবো। বলছে বৌমা আমি খেতে পাচ্ছি না, ঘুমাতে পাচ্ছি না। আমি বলছি কাকিমা মায়ের অন্তর তো ছেলেকে এতদিন ছাড়া ছিল, যখন ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে তখন ছেলেকে পাওয়ার জন্য মনের একটা আকুলতা রয়েছে। তুমি প্রভুর উপর দায়িত্ব দাও। প্রভু যেহেতু তার পবিত্র আত্মার মাধ্যম দিয়ে তোমার সাথে যোগাযোগ করিয়েছে, পবিত্র আত্মা তাকে সবসময় ভালো রাখবে। তুমি প্রভুর উপর দায়িত্ব দাও, সেই সন্তান নিশ্চয়ই ভালো থাকবে। তুমি প্রভুর উপর দায়িত্ব দাও, সবসময় প্রভুর কাছে প্রার্থনা করে দায়িত্ব দিয়েছে। বলছে বৌমা আমি এখন খেতেও পাচ্ছি, ঘুমতে পারছি। তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য। আপনার ছেলেকে কত বছর পরে পেয়েছেন? 22 বছরের মাথা। 22 বছরের মাথায় আপনার ছেলেকে পেয়েছেন। আপনারা কি ভাবতেন, ছেলে বেঁচে আছে? ভাবতেন হয়তো নেই, নেই আর পৃথিবীতে, তাই তো? বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় অনেক ঠাকুর দেবতা ভর অনেক কিছু করেছি। লাস্টে শিখা ছিল, তারপরে কারোর মাধ্যম দিয়ে যিশুকে জানাচ্ছেন। শিখা বললো যে কাকিমা তুমি এত কিছু তো করেছো, প্রভুর কাছে এসো। প্রভুর কাছে? হ্যাঁ, বলতে প্রভুর কাছে এসছি 5 বছর। প্রভু যিশুর কাছে? হ্যাঁ, প্রভু যিশুর কাছে 5 বছর এসছি। আসার পর ছেলেকেও খুঁজে পেয়েছি, নাতি নাতনিও বড় হয়ে গেছে, নাতি নাতনিও বড় হয়ে গেছে। নাতি এই 19 বছর আর নাতনি 17 বছর। তাহলে আপনি প্রভু যিশুকে পেয়েছেন, খুব খুশি তো? খুশি। তাহলে আপনি কি প্রভু যিশুকে ছেড়ে দেবেন? না, মৃত্যু পর্যন্ত ধরে থাকবেন? আমেন, হালেলুয়া। ধন্যবাদ প্রভু। আপনার বাড়িটা কোথায় বলুন? আমার বাড়ি পায়রাচালি থানা? থানা ফালতা, জেলা 24 পরগনা, জেলা দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। হালেলুয়া। হালেলুয়া। প্রভু ধন্যবাদ, প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা।